বন্ধুরা, সামনে রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা। তো থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য সমগ্র ইতিহাস বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য একদম বাছাইকৃত 350 প্রশ্ন শেয়ার করছি এবং আশা রাখছি এই 350 প্রশ্নের মধ্যেই তোমরা তোমাদের পরীক্ষায় যে 40টি এমসিকিউ প্রশ্ন রয়েছে সেগুলো সমস্তই কমন পাবে। তো একদম প্রত্যেকটা অধ্যায় আমাদের বইয়ে পর্যটকদের দৃষ্টিতে ভারত, সাংস্কৃতিক সমন্বয়, আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন, উপনিবেশ, ঊনবিংশ বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এবং উপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি বলে যে টোটাল যে আমাদের 5টা অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু বেছে এই সেট তোমাদের জন্য শেয়ার করা। এই প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা কিন্তু আশা রাখি পরীক্ষাতে কমন পেতে চলেছে। তো চলো প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। যাদের জানা আছে তাদের ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না জানা থাকে অবশ্যই এটাকে নোটস করে ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, আল বিরুনি কোন দেশের পর্যটক? উত্তর হচ্ছে পারস্যের পর্যটক। বিরুনি শব্দের অর্থ কি? বিরুনি শব্দের অর্থ হচ্ছে বহিরাগত। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন কতবার? উত্তর 17 বার। কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর আল বিরুনি। আল বিরুনির বর্ণনা অনুসারে ভারতীয়দের কটি বিবাহ স্বীকৃত? উত্তর 4টি বিবাহ। এক নক্ত কি? এক নক্ত হলো এক মধ্যাহ্ন থেকে আর এক মধ্যাহ্ন পর্যন্ত উপবাস। চন্দ্রায়ন কি? চন্দ্রায়ন হলো পূর্ণিমার দিনের উপবাস। ইসলামের পবিত্র স্থানের নাম কি? উত্তর হলো মক্কা। ইবন বতুতার জন্ম হয়েছিল কোথায়? উত্তর মরক্কোয়। ইবন বতুতা সিন্ধ প্রদেশে পৌঁছেছিলেন কবে? 1333 খ্রিস্টাব্দে। চীনা বন্দর জাইতুন এর বর্তমান নাম কি? উত্তর কোয়ানঝু। ইবন বতুতার মুলতান থেকে দিল্লি পৌঁছাতে সময় লেগেছিল কতদিন? উত্তর 40 দিন। রিহলা গ্রন্থের রচয়িতাকে? উত্তর ইবন বতুতা। মোহাম্মদ বিন তুগলক রাজধানী দৌলতাবাদ থেকে দিল্লিতে ফিরিয়ে এনেছিলেন কত সালে? 1341 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন তুগলক কোথায় বাস করতেন? দারসারা প্রদেশে। ঘোড়ায় ডাক চলাচল ব্যবস্থা কি নামে পরিচিত ছিল? উলাক নামে পরিচিত ছিল। মোহাম্মদ বিন তুগলকের দর্শন দিতেন কে? হাজার উদ্তুন প্রাসাদে, সেখানে তিনি দর্শন দিতেন। আচ্ছা, আব্দুল রাজ্জাক ভারতে কোন বন্দরে উপস্থিত হন? কালিকট বন্দরে। আব্দুল রাজ্জাক ভারতের আগমনকালে বিজয়নগরের রাজা কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। ভারতীয়রা রাজাকে কি বলতো? সামুরি বলতো। কৃষ্ণদেব রায় রায়চুর দুর্গ অধিকার করতে সাহায্য নেন কাদের? পর্তুগিজদের। ফ্রান্সোয়া বের্নিও ছিলেন কে? একজন ফ্রান্সের নাগরিক। বের্নিওর লেখা গ্রন্থের নাম কি? ট্রাভেলস ইন দ্য মঙ্গল এম্পায়ার। দারা ঔরঙ্গজেবের কাছে পরাজিত হন কোন যুদ্ধে? দেউরয়ের যুদ্ধে। বিদ্বান খান নামে কে পরিচিত ছিল? দানিশমন্দ খান। আচ্ছা, মার্কোপোলো ইটালির কোন শহরে জন্মগ্রহণ করেন? ভেনিসে। মার্কোপোলো কুবলাই খানের দরবারে পৌঁছান কত খ্রিস্টাব্দে? 1275 খ্রিস্টাব্দে। খোরাজেমের রাজধানী কোথায়? উত্তর হচ্ছে উরগেঞ্জ। তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে? আল বিরুনি। সুলতান মাহমুদ কোথাকার শাসক ছিলেন? গজনির শাসক ছিলেন। তুঘলকাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন কে? আলাউদ্দিন খলজি। হাম্পি শহরটি কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতে অবস্থিত। দ্বিতীয় দেবরায়ের দেওয়ান কে ছিলেন? লক্কানা দন্নায়ক। সুলতান মাহমুদ মারা যান কত খ্রিস্টাব্দে? 1031 খ্রিস্টাব্দে। কিতাব উল হিন্দ রচিত কোন ভাষায়? আরবি ভাষায়। হিন্দুরা ড্যাশ চিঠি ও দরকারি লেখাগুলি লিখে রাখত? ভূর্জপত্রে। আচ্ছা, ফ্রাসোয়া বের্নিয়ে ভারতে আসেন কার আমলে? শাহজাহানের আমলে। আরশুন ছিলেন কোথাকার শাসক? পারস্যের শাসক। মার্কোপোলোর বর্ণনায় মারব উপকূলে কি অবস্থিত? করমণ্ডল উপকূলে অবস্থিত মারব। মুসলিপত্তনমের পূর্ব নাম কি ছিল? মতুপল্লী। সাংস্কৃতিক সমন্বয় থেকে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে চৈতন্যদেব গৃহত্যাগ করেন? 1510 খ্রিস্টাব্দে। কার কাছে শ্রী চৈতন্য সন্ন্যাস গ্রহণ করেন? কেশব ভারতী। ত্রিনাদপি সুমিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেও কীর্তনিয়া সদাহরি, এটি কার বাণী? শ্রী চৈতন্যদেবের বাণী। চৈতন্য মহাপ্রভুর দর্শন কি নামে পরিচিত? অচিন্ত ভেদাভেদ নামে পরিচিত। মহাপ্রভু শ্রী চৈতন্য বিরচিত 8টি প্রার্থনামূলক শ্লোক কি নামে পরিচিত? শিক্ষাষ্টক নামে পরিচিত। কোন ধর্মের প্রভাবে পদাবলী সাহিত্যধারার সূচনা হয়? বৈষ্ণব। ষটসন্দর্ভ গ্রন্থের লেখককে? জীব গোস্বামী। চৈতন্যদেব 1533 খ্রিস্টাব্দে কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? পুরীধামে। চৈতন্যদেব সম্পর্কে কে মন্তব্য করেছিলেন? তখনকার দিনের হিন্দু ধর্মের গণ্ডি সংকীর্ণতা ঘুচাইয়া ধর্মসাধনায় ও আধ্যাত্ম ভাবনায় সব মানুষের সমান অধিকার মানিয়া অখণ্ড বাঙালি জাতি গড়িয়া তুলিলেই শ্রী চৈতন্য তাহার চরিত্রের দ্বারা, ইহাই বাঙালি জাতির প্রথম জাগরণ। কে কথাটা বলেছিলেন? উত্তর হচ্ছে সুকুমার সেন। অসমে বৈষ্ণব ভক্তি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? শ্রীমন্ত শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেবের প্রচারিত ধর্মের মূল কথা কি ছিল? নাম ধর্ম। অসমে নব্য বৈষ্ণব ধর্ম কে প্রচার করেন? শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেবের ধর্মমত কাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? ভাগবত। একেশ্বরবাদে বিশ্বাসী শ্রীমন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন? শ্রীকৃষ্ণ। কার ধর্মকে একশরণ ধর্ম বলা হয়? শ্রীমন্ত শঙ্করদেবের। গুণমালা, কীর্তন ঘোষা, হরিশ্চন্দ্র উপাখ্যান, ভক্তিপ্রদীপ গ্রন্থগুলির রচনাকার কে? উত্তর শ্রীমন্ত শঙ্করদেব। ভাগবত পুরাণের অংশবিশেষকে অসমিয়া ভাষায় অনুবাদ করেছিলেন কে? শঙ্করদেব। মহাত্মা গান্ধীর প্রিয় ভজন
বৈষ্ণব জনত তেনে কহিয়ে এর রচয়িতাকে? উত্তর নরসিংহ মেহতা। ভক্তি আন্দোলনের তাত্ত্বিক দিকের মধ্যে কোনটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল? সার্বজনীন প্রেম ও ঐক্যের প্রসার। জগন্নাথ উপাসনার উৎপত্তি স্থল কোথায়? উত্তর উড়িষ্যা। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন এই চার দেবদেবীর উপাসনা তত্ত্ব বিবর্তনের মধ্য দিয়ে কোন উপাসনা রূপায়িত হয়েছিল? জগন্নাথ। ষষ্ঠ শতকে পূর্ব উড়িষ্যায় কোন দেবতার পূজা হতো? মণিনাগেশ্বর। কোন রাজাদের আমলে কোঙ্কদ ও তোষালী অঞ্চলে পুরুষোত্তম বলদেব ও দেবী স্তম্ভেশ্বরী পূজিত হতেন? উত্তর হচ্ছে ভৌমকার। জগন্নাথ উপাসনা উড়িষ্যার মূল ভূখণ্ড থেকে কোন রাজবংশের সময়কালে সন্নিহিত অঞ্চলে ছড়িয়ে পড়ে? গঙ্গ। জগন্নাথ উপাসনার ধারায় কোন ধর্মের মিল আছে? নাথ ধর্ম, বৌদ্ধ মহাযানবাদ, ব্রাহ্মণ্য, তান্ত্রিক ধর্মাচার প্রত্যেকটি। বাংলার ধর্ম ঠাকুরের অনুষ্ঠান কোন উপাসনার প্রভাব পড়েছে? জগন্নাথ। নাথযোগী সম্প্রদায়ের মানুষের আদিগুরু বা আরাধ্য দেবতাকে? শিব বা আদিনাথ। সুকুমার সেনের মতে নাথ ধর্মের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? উত্তর ও উত্তর পূর্ব বাংলা থেকে। নাথ ধর্মে কতজন গুরুর কথা পাওয়া যায়? 9 জন। নাথ গুরুদের কথা পাওয়া যায় কোথায়? চর্যাপদে। নাথ সম্প্রদায়ের প্রধান গুরু কে ছিলেন? গোরক্ষনাথ। গোরক্ষনাথের গুরু হিসেবে কাকে ধরা হয়? মৎস্যেন্দ্রনাথ। বাংলায় নাথপন্থীদের কি বলা হতো? যোগী বা যুগী। উত্তর ভারতের নাথপন্থীরা কান ফুটো করে অলঙ্কার পড়তেন বলে এদের কি বলা হতো? কানফট যোগী। নাথপন্থীরা কিসের সাহায্যে জড়দেহের জীবদেহে পরিণত হয় বলে মনে করতেন? হঠযোগ। গৌরক্ষ বিজয় ও মিন চেতনা গ্রন্থ দুটি কি? ওটা হচ্ছে নাথ সাহিত্য। ভারতীয় লৌকিক ধর্মের একটি ভাগ কি? সহজিয়া ধর্ম। পাল যুগে বাংলায় মহাযানবাদের সঙ্গে নবধর্ম দর্শনের অনুপ্রবেশের ফলস্বরূপ যে নতুন বৌদ্ধ ধর্মের উন্মেষ ঘটেছিল তা কি? তা হলো সহজিয়া ধর্ম বা বৌদ্ধ তান্ত্রিক ধর্ম। সর্বমোট কতজন সিদ্ধাচার্য ছিলেন? 84 জন। সরহ, নাগার্জুন, কান্যপাদ, অদ্বয়ব্রজ, তিলোৎপাদ ছিলেন কি? সহজিয়া সিদ্ধাচার্য। বাংলায় বৌদ্ধ সহজিয়া ধর্মের প্রবর্তন কে করেন? লুইপাদ। খ্রিস্টীয় 10ম শতক থেকে দ্বাদশ শতকে আবির্ভূত সহজিয়া সাধকগণ কোন ভাষায় গ্রন্থ রচনা করতেন? অপভ্রংশ ভাষায়। এক নেপাল থেকে সিদ্ধাচার্যগণ কর্তৃক বিরচিত বৌদ্ধ চর্যাগীতির সংকলন উদ্ধার করেছিলেন কি? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ চর্যাগীতির সংকলন কি নামে প্রকাশ করেছিলেন? চর্যাচর্য বিনশ্বয়। বৈষ্ণব সহজিয়াদের মধ্যে প্রখ্যাত কে ছিলেন? বড়ুচণ্ডীদাস। বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কোন ধর্ম সম্পর্কে জানা যায়? সহজিয়া ধর্ম। ইসলাম ধর্মে আত্মসংযম, সরলভাবে ঈশ্বর আরাধনা ও রহস্যবাদী যে মতাদর্শের উদ্ভব ঘটে তা কি? তা হলো সুফিবাদ। সুফিবাদের অপর নাম কি? তাসাউফ। সাপ কথাটির অর্থ কি? সারিবদ্ধভাবে দাঁড়ানো। পয়ঙ্গরের মসজিদের সামনে মঞ্চে উপবিষ্ট জ্ঞানপিপাসু ভক্তবৃন্দকে কি বলা হয়? সুফফা। অধিকাংশ পণ্ডিতদের মতে সুফি শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে? সুপ থেকে। মোটা পশমের বস্ত্র পরিধানকারী সরলতা ও পবিত্রতার প্রতীক ধর্মপ্রাণ ব্যক্তিদের কি বলা হতো? সুফ বলা হতো। একজন মহিলা সুফির নাম কি? রাবিয়া অল বসরি। সুফিবাদের আবির্ভাব ঘটেছিল কোথায়? মধ্য এশিয়ায়। ইসলামের অতীন্দ্রিয়বাদী রূপ হলো সুফিবাদ। উক্তিটি কে করেছেন? ফিলিপ হিট্টি। সুফিবাদ কোন সময় পর্যন্ত একটি অন্তর্নিহিত আধ্যাত্মিক চেতনা ছিল? নবম শতক পর্যন্ত। কোন সময় সুফি দর্শন তত্ত্বের উদ্ভব ঘটে? 10ম। কার আমলে সুফি দর্শন তত্ত্বের উদ্ভব ঘটেছিল? হুসেন বিন মুনসুলের। সুফিবাদ ইসলাম ধর্মের একটা অংশ, এ বিষয়ে সন্দেহ নেই। তফাতেই যে গোড়া মুসলমানরা ধর্মচারণের ওপর জোর দেন, কিন্তু সুফিরা গুরুত্ব দেন অন্তরের শুদ্ধতাকে। কথাটি কার? ইউসুফ হুসেনের। মুতাজিলা বা যুক্তিবাদী দর্শনের পতনের পর ঐতিহ্যপন্থীদের ক্ষমতার যে বৃদ্ধি ঘটেছিল তার পরিণামে ইসলাম ধর্মকে কেন্দ্র করে ঐতিহ্যপন্থীরা বিভক্ত হন কটি ভাগে? 4টি সম্প্রদায়। পরবর্তী চ্যাপ্টার, আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন। কত খ্রিস্টাব্দে আহমদনগরের প্রথম মর্তুজা নিজাম শাহ বেরার দখল করেছিলেন? উত্তর 1574 খ্রিস্টাব্দে। বাহমনি রাজ্যের ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা 5টি রাজ্যের মধ্যে যে 3টি রাজ্য দাক্ষিণাত্যের রাজনীতিতে প্রতিপত্তিশীল হয়ে উঠেছিল তা কি? আহমদনগর, গোলকোন্ডা এবং বিজাপুর। কে বিজাপুরে স্বাধীন আদিল শাহী বংশের শাসনের সূচনা করেন? ইউসুফ আদিল শাহ। বিজাপুরের কোন শাসকের সময়কালে গোল গম্বুজ নির্মিত হয়? মোহাম্মদ আদিল শাহ। মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে বিজাপুর রাজাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন? 1686 খ্রিস্টাব্দে। বাহমনি রাজ্য ভেঙে 5টি স্বাধীন আঞ্চলিক রাজ্যের মধ্যে কোনটি প্রথম স্বাধীনতা ঘোষিত হয়? আহমদনগর। আহমদনগরের নিজাম শাহী বংশের শাসন কে প্রতিষ্ঠা করেন? মালিক আহমদ নিজাম শাহ। আহমদনগরের সুলতান মালিক আহমদ নিজাম শাহের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন? প্রথম বুরহান নিজাম শাহ। আহমদনগরের শাসক ইব্রাহিম নিজাম শাহের নাবালক পুত্র বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা হিসাবে নিযুক্ত হয়েছিল কে? চাঁদ বিবি। শাহজাদা মুরাদের নেতৃত্বে মুঘল বাহিনী কত খ্রিস্টাব্দে আহমদনগর আক্রমণ করে? 1595 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে সংগঠিত এক সন্ধির মাধ্যমে মুঘলরা আহমদনগরের বাহাদুর নিজাম শাহকে বৈধ সুলতান বলে মেনে নিয়েছিল? 1596 খ্রিস্টাব্দে। নিম্নলিখিতদের মধ্যে কে আহমদনগরের প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় পেয়েছিলেন? মালিক অম্বর।
কত খ্রিস্টাব্দে আহমদনগর মুঘল সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত হয়? 1600 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট শাহজাহান কত খ্রিস্টাব্দে আহমদনগরকে চূড়ান্তভাবে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন? 1636 খ্রিস্টাব্দে। কে গোলকোন্ডায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? কুলি কুতুব উল মুলক। কোন মুঘল সম্রাট 1687 খ্রিস্টাব্দে গোলকোন্ডা দখল করে তা মুঘল শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন? ঔরঙ্গজেব। কে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। চারমিনার কে নির্মাণ করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। 1526 খ্রিস্টাব্দে কে বিদরে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? আমির আলী বারিদ। পরবর্তী প্রশ্ন, বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে কে ছিলেন? উত্তর সুলতান। বাহমনি রাজ্য বিভক্ত ছিল কটি প্রদেশে? 4টি প্রদেশে। বাহমনি রাজ্যের প্রদেশ বা তরফগুলি নিযুক্ত হয়েছিল কি? একজন তরফদার। বা কে বাহমনি রাজ্যে 4টি তরফের সংখ্যা বাড়িয়ে 8টি করেছিলেন? সে হচ্ছে তরফদার। পরবর্তী প্রশ্ন, তরফদারদের ক্ষমতা সংকুচিত ও কেন্দ্রীয় শক্তিকে নিরঙ্কুশ করার জন্য কে তাদের এক স্থান থেকে অন্য স্থানে বদলির ব্যবস্থা করেন? উত্তর মাহমুদ গাওয়ান। বাহমনি শাসন ব্যবস্থায় জায়গিদারগণ তাদের কৃতকর্মের জন্য কার কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন? সুলতানের কাছে। বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থায় সামরিক বাহিনীর প্রধান কে ছিলেন? সুলতান। আমির উল উমরা ছিলেন কে? সুলতানের ব্যক্তিগত দেহরক্ষীগণ। আচ্ছা, তারপরে হচ্ছে খাস ই খেল কে ছিলেন? সৈন্য বিভাগের অধিনায়ক। বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বনিম্ন একক কি ছিল? গ্রাম। বিচার বিভাগের উৎকোচ গঠনকারী কর্মীদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা কে করেছিলেন? মাহমুদ গাওয়ান। বাহমনি রাজ্যে প্রশাসনিক ক্ষেত্রে দিল্লি সুলতানি নায়েব সুলতানের সমতুল্য কে ছিলেন? ভকিল উস সুলতান। ভকিল উস সুলতান ছিলেন কে? দিল্লির সুলতানি নায়েব সুলতানের সমতুল্য। ওয়াজির ই কুল কে ছিলেন? প্রধানমন্ত্রী। বাহমনি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় আমিরি জুমলা কে ছিলেন? অর্থ বিভাগের প্রধান। ওয়াজির কে ছিলেন? অর্থ বিভাগের ডেপুটি প্রধান। বৈদেশিক ও রাজদরবারের বিভিন্ন কার্যকলাপ যিনি দেখাশোনা করতেন সেই পদের নাম কি? ওয়াজের আশরাফ। বিচার ও দাতব্য বিভাগ ও ধর্মীয় বিষয়ের প্রধান কে ছিলেন? সদর ই জাহান। কোতোয়াল ছিলেন কে? পুলিশ বিভাগের প্রধান। বাহমনি রাজ্য স্থায়ী হয় প্রায় কত সাল? 175 বছর। নিকিতিন ছিলেন কে? একজন রুশো পর্যটক ও বণিক। পর্যটক নিকিতিন কোন শাসকের আমলে বিদরে এসেছিলেন? তৃতীয় মোহাম্মদ শাহের আমলে। বাহমনি রাজ্যে বাণিজ্যিক ফসল হিসেবে যে যে ফসলের চাষ হতো সেগুলো কি? আখ ও তুলো। বাহমনি রাজ্যের প্রধান আয় নির্ধারিত হতো কোথা থেকে? ভূমি রাজস্ব থেকে। কাকে মুঘল যুগে প্রখ্যাত সংস্কারক টোডরমলের পূর্বসূরি ও পথপ্রদর্শক মনে করা হয়? মাহমুদ গাওয়ানকে। বাহমনির শাসন পর্বে কাদিরিয়া সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র কি ছিল? বিদর। সুলতান ফিরোজ শাহ যে প্রখ্যাত সুফি সন্তের ভক্ত ছিলেন তিনি কে? গৈসুদরাজ। সুফি সাধক গৈসুদরাজকে তার খালকা রক্ষণাবেক্ষণের জন্য কোন সুলতান গ্রাম প্রদান করেছিল? ফিরোজ শাহ। বাহমনি সুলতানেরা যে সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিলেন সেটা কি? পারস্যের সংস্কৃতি। কার উদ্যোগে দৌলতাবাদের চর্চার জন্য মানমন্দির নির্মিত হয়েছিল? তাজ উদ্দিন ফিরোজ শাহ। রিয়াজ উল ইনসা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? মাহমুদ গাওয়ান। দিওয়ানি আসর গ্রন্থের রচয়িতা কে? মাহমুদ গাওয়ান। বাহমনি রাজ্যের বিদরে একটি সুবিশাল মাদ্রাসাকে নির্মাণ করেছিলেন? মাহমুদ গাওয়ান। বাহমনি রাজ্যের রাজধানী বিদর কার প্রধানমন্ত্রীত্বকালে শিক্ষা সংস্কৃতির পীঠস্থানে পরিণত হয়েছিল? মাহমুদ গাওয়ানের। কে বিদরকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রশংসা করেছিলেন? নিকিতিন। গুলবর্গ দুর্গের অভ্যন্তরে জামা মসজিদটি কে নির্মাণ করেন? প্রথম মোহাম্মদ শাহ। পরবর্তী চ্যাপ্টার 49 ও 20 শতক উপনিবেশ ও সাম্রাজ্যবাদ থেকে। কলোনিয়া শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? লাতিন শব্দ। এম্পোরিয়াম শব্দটি কি? একটি লাতিন শব্দ। উপনিবেশবাদের সূত্রপাত কখন হয়েছিল? 15 শতকে। ইস্ট ইন্ডিজ হলো আসলে কি? ইন্দোনেশিয়া। আফ্রিকার পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে যোগসূত্র গড়ে তোলার প্রচেষ্টা কে চালায়? ওলন্দাজরা। রেড ইন্ডিয়া নামে কোন দেশ পরিচিত? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল কারা? পর্তুগিজরা। আফিম যুদ্ধের পর চীন প্রবেশ করে কোথায়? মার্কিনিরা। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকাকে। কমোডোর পেরির জাপানে আগমন ঘটে কবে? 1854 খ্রিস্টাব্দে। বার্থালিম দিয়াস কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগাল। আফ্রিকাকে ইউরোপীয়রা কি মনে করত? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। জাপান 21 দফা দাবি পেশ করেছিল কোথায়? চীনে। ইনকা সভ্যতা ধ্বংস করেন কে? ফ্রান্সিসকো পিজারো। ব্রাজিলে ঔপনিবেশিক আধিপত্য কে প্রতিষ্ঠা করেছিল? পর্তুগাল। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন কে করেছিল? পর্তুগিজরা। ম্যাকাও বন্দর কোথায় অবস্থিত? চীনে। 1776 খ্রিস্টাব্দে আমেরিকায় ইংরেজদের স্বাধীন উপনিবেশগুলোর সংখ্যা কত ছিল? 13। ব্রিটিশ পার্লামেন্টে কুইবেক অ্যাক্ট পাশ করান কে? লর্ড নর্থ। সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই প্রবচনকে বলা হতো যাদের উদ্দেশ্যে তারা কারা? ব্রিটিশ। দক্ষিণ আফ্রিকায় ইউনিয়ন অব সাউথ আফ্রিকা কে গঠন করে? ব্রিটিশরা। যে সন্ধির ফলে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয় তা হলো কি? অ্যামিয়েন্সের সন্ধি। চীনে প্রবেশের জলপথ প্রথম কে আবিষ্কার করেন? রাফায়েল পেরেস্ট্রোলো। তারপর হচ্ছে কোন দেশের বর্তমান নাম? মায়ানমার। ব্রহ্মদেশ। বাংলায় ওলন্দাজদের অন্যতম প্রধান ঘাঁটি কি ছিল? চুঁচুড়ায়।
বাংলায় ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায়? চন্দননগর। কুইবেক শহরের প্রতিষ্ঠাতা স্যামুয়েল চ্যাম্পলেইন কে ছিলেন? ফরাসি নাগরিক। ব্রাজিল স্বাধীনতা পায় কবে? 1822 খ্রিস্টাব্দে। দক্ষিণ আমেরিকায় প্রথম যে দ্বীপে ইউরোপীয়রা সেনা পায় সেটা হচ্ছে হিম্পনিওলা। আমেরিকা মহাদেশের আদি অধিবাসীদের কি বলা হতো? রেড ইন্ডিয়ান। এশিয়ায় বা পূর্বাঞ্চলে ইংরেজদের প্রথম বাণিজ্যিক ঘাঁটি একিন অবস্থিত কোথায়? সুমাত্রায়। প্রায় 300 বছর ধরে স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল কোথায়? ফিলিপিন্সে। নিকট প্রাচ্য কাকে বলা হয়? তুরস্ককে। দূর প্রাচ্য কাকে বলা হয়? চীন জাপানকে। লিওপোল্ড কোথাকার রাজা ছিলেন? বেলজিয়ামের। পর্তুগিজদের প্রচেষ্টায় মোজাম্বিকের নতুন নাম কি হয়? পর্তুগিজ পূর্ব আফ্রিকা। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? গোলমরিচকে। মার্কিন সেনাপতি পেরি আগমন করেন কোথায়? জাপানে। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে কি বলা হয়? সাম্রাজ্যবাদ। নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করে? আমেরিকো ভেসপুচি। হারমাদ নামে কারা পরিচিত ছিল? পর্তুগিজ জলদস্যুরা। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1602 খ্রিস্টাব্দে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে হয়েছিল? 1756 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা ভারতে কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? কালিকট। ভারতে কোন রাজ্য প্রথম ইংরেজরা অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলা। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? জোসেফ ডুপ্লে। ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে কারা? ওলন্দাজরা। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। ভৌগোলিক আবিষ্কারের যুগ নামে পরিচিত কি? পঞ্চদশ ষোড়শ শতাব্দী। ইউরোপে সপ্তবর্ষের যুদ্ধের অবসান ঘটে কবে? 1763 খ্রিস্টাব্দে। বিখ্যাত আজটেক সভ্যতা ছিল কোথাকার? উত্তর আমেরিকার। ইউরোপের সর্বাধিক শক্তিশালী উপনিবেশিক শক্তি ছিল কোথায়? ব্রিটেন। মুক্তদান নীতি কে ঘোষণা করেন? জন হে। তিয়েনজিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1858 খ্রিস্টাব্দে। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি? ইন্দোনেশিয়া। আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল কত সালে? 1783 খ্রিস্টাব্দে। কঙ্গো যে দেশটির উপনিবেশ ছিল সেটি কি? বেলজিয়াম। কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল কারা? ফরাসিরা। সর্বপ্রথম অ্যাঙ্গোলোতে উপনিবেশ গড়ে তুলেছিল কারা? পর্তুগাল। কলোনি শব্দটি হলো একটি কি শব্দ? ইংরেজি শব্দ। উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? জাপানকে। কার উপনিবেশিক সাম্রাজ্য বৃহত্তম ছিল? ইংল্যান্ডের। জেমস টাউনের প্রতিষ্ঠাতা জন স্মিথ কে ছিলেন? একজন ইংরেজ ছিলেন। ব্রিটিশ সমস্ত উপনিবেশগুলির মধ্যে ব্রিটিশের মূল্যবান উপনিবেশ ছিল কোনটি? ভারত। যে ইংরেজ নেতৃত্ব ব্রিটিশরা নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেছিল তিনি হলেন কে? ওয়েকফিল্ড। ইন্দাবুরুজ সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1826 খ্রিস্টাব্দে। নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? 1840 খ্রিস্টাব্দে। খোলাম্বার নীতি কে ঘোষণা করে কারা? মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ আমস্টারডাম এর নিউ ইয়র্কের নামকরণ করেন কে? ইংরেজরা। নিউ নেদারল্যান্ড আলবানিতে উপনিবেশ ছিল কাদের? ডাচদের। জাভা, সুমাত্রা, বর্নিও এবং বালি দ্বীপ নিয়ে গঠিত ইস্ট ইন্ডিজ যার বর্তমান নাম কি? ইন্দোনেশিয়া। মন্ডনীতি কে প্রণয়ন করে? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন বিপ্লবের পর থেকে ইউরোপীয় দেশগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশ প্রতিষ্ঠা শুরু করে? শিল্প বিপ্লবের পর। কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ নেয় কারা? বেলজিয়াম। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান চীনের ওপর কোন দাবি পেশ করে? 21 দফা দাবি। কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? 1600। ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1826। কোন সন্ধি স্বাক্ষরের পর চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়? তিয়েনশিন। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্যে দিয়ে? ম্যাকাও। ইম্পেরিয়ালিজম শব্দটির উৎস কোন ভাষা থেকে? লাতিন ভাষা থেকে। নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এটা কিন্তু প্রথম একদম যেটা ব্যবহার করেছিল সেটা হচ্ছে ইতালির নাবিকরা, তারপরে হচ্ছে তোমার স্পেনীয় নাবিকরা, এবং এই দুটোই কিন্তু স্পেনীয় নাবিকরা এবং ইতালীয় নাবিকরা কিন্তু নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেছিল। পরবর্তী প্রশ্ন, যে ইউরোপীয় সর্বপ্রথম ভারতে উপকূল রেখে কালিকট উপস্থিত হন তিনি কে? ভাস্কো দা গামা। ইন্ডাস্ট্রি অ্যান্ড ইম্পেরিয়াম গ্রন্থটির লেখককে? হবসন। বুয়ন নামে কৃষকরা ছিল কি? আফ্রিকায়। সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের একচেটিয়া পর্যায়ে কে বলেছেন? লেনিন। প্রাথমিক স্তরে জাতীয়তাবোধ ও অন্য দেশে উপনিবেশ গড়ে তোলার প্রেরণা জাগায় যা পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেয় উক্তিটি কে করেছেন? জন এ হবসন। নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতা সম্প্রসারণই হলো সাম্রাজ্যবাদ উক্তিটি কার? মর্গানথাউ। সাম্রাজ্যবাদ বলতে অন্য দেশের স্বাধীনতার উপর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণকে বোঝায় উক্তিটি কার? চার্লস হজ। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি কার? লেনিন। সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনার ফিন্সাল ক্যাপিটালিজম ধারণার প্রবর্তনকে? বুডল্ফ হিলফার্ডিং। পৃথিবীর পিছিয়ে পড়া অংশের সভ্যতার আলোকবর্তিকা পৌঁছে দেওয়া শ্বেতকায় জাতির দায়িত্ব উক্তিটি কে করেছেন? ব্রিটিশ কবি কিপলিং। বর্বর মানুষদের মধ্যে সরকার গঠনের দায়িত্ব ঈশ্বর মার্কিনীদের ওপর ন্যস্ত করেছেন এই উক্তিটি মার্কিন সিনেটের কার? অ্যালবার্ট বিভারিসের। ফরাসি সাম্রাজ্যবাদ নতুন উদ্যম প্রসার লাভ করতে শুরু করে কখন? তৃতীয় নেপোলিয়নের আমলে। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? লেনিন। জে এ হবসনের মতে উপনিবেশবাদ কি? জাতীয়বাদের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ। ভিআই লেনিনের ধারণায় কি? সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের চরম পর্যায়। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থটির লেখককে? হিলফার্ডিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশের
ঔপনিবেশবাদের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয় কেন? রাষ্ট্রসংঘ গড়ে উঠলে। বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী আন্দোলন শুরু হয় কখন? বুদ্ধিজীবী শ্রেণীর হাত ধরে। সোনা ও রূপো সংগ্রহকে গুরুত্ব দেওয়া হতো কোথায়? মার্কেন্টাইলবাদে। মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। পুঁজিবাদী দেশগুলির মূলধনের স্ফীতি পরোক্ষভাবে কি হয়? উপনিবেশের উত্থানের প্রেক্ষাপট রচনা করে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার পেছনে পুঁজির সহজলভ্যতা দায়ী ছিল। অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তাকে অ্যাডাম স্মিথ। নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করেন কে? ডেভিড টমসন। যুদ্ধের ভিত্তি থেকে সাম্রাজ্যবাদের উদ্ভব বলে কে মনে করেন? ডেভিড টমসন। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতাকে? জে এ হবসন। সাম্রাজ্যবাদ ও বা উপনিবেশবাদের মূল কারণ হিসেবে বাড়তি মূলধনের চাপকে কে দায়ী করেন? হবসন। লাস্টের অধ্যায় উপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রাদি। ভারতে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1858 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোর্ট অফ ডাইরেক্টরদের কার্যকালের মেয়াদ কত ছিল? 5 বছর। উইলিয়াম পিট কে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? চার্টার অ্যাক্ট জারি হয় কবে? 1833 খ্রিস্টাব্দে। 1853 খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে কোর্ট অফ ডাইরেক্টরদের সংখ্যা 24 থেকে কমিয়ে কত করা হয়েছিল? 18। 1853 খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে বাংলার জন্য যে পদ সৃষ্টি করা হয় সেটা কি? লেফটেন্যান্ট গভর্নর। ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট চালু হয় কত খ্রিস্টাব্দে? 1862। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কোথায়? কলকাতায়। লন্ডনের ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1805। লন্ডনের ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় কোথায়? হার্টফোর্টে। স্যার রিচার্ড টেম্পল কে ছিলেন বোম্বের গভর্নর? পলাশী থেকে পার্টিশন গ্রন্থের লেখককে? শেখর বন্দ্যোপাধ্যায়। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসনের ফলাফল কি ছিল? 76-এর মনান্তর। দ্বৈত শাসনের অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস। বন্দিবাসের যুদ্ধ কবে হয়? 1760 খ্রিস্টাব্দে। দস্তক শব্দের অর্থ কি? বিনা শুল্কে ব্যবসার অনুমতি। প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? দাদাভাই নৌরাজি। সম্পদের নির্গমন তত্ত্বের প্রধান প্রবক্তাকে? দাদাভাই নৌরাজি। অবশিল্পায়নের প্রধান কারণ কি? বৈষম্যমূলক শুল্ক নীতি। রাইন অফ ইন্ডিয়া ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থের লেখককে? বি.ডি. বসু। ভারতীয় দণ্ডবিধি সংকলন করেন কে? লর্ড মেকলে। বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেন? ওয়ারেন হেস্টিংস। পাঠশালা ও একশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রাথমিকভাবে চালু হয়েছিল কোথায়? বাংলা, বিহার ও উড়িষ্যায়। রায়তরি বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? 1820 খ্রিস্টাব্দে। ভাইসরয় বন্দোবস্ত চালু হয় কোথায়? পাঞ্জাবে। ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো ছিল কি? ভারতীয় সিভিল সার্ভিস। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করা হয় কত সালে? 1922 খ্রিস্টাব্দে। ভারতীয় দণ্ডবিধি সংকলিত হয় কত সালে? কার আমলে? লর্ড বেন্টিংয়ের আমলে। বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল বলা হয় কোন হিসাবে? 1833 সালে চার্টার অ্যাক্ট অনুসারে। ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় পদ লাভ করেন কত সালে? 1858 খ্রিস্টাব্দে। লন্ডনের ইস্ট ইন্ডিয়া কলেজের মূল উদ্দেশ্য কী ছিল? ইংরেজ সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন পরিচালনার জন্য রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? 1773 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের বিচারকরা নিযুক্ত হতেন কাদের দ্বারা? ইংল্যান্ডের রাজার দ্বারা। 1784 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন কে? উইলিয়াম পিট। কোম্পানি চার্টার অ্যাক্ট সংশোধন করা হতো কত সালে? প্রতি 20 বছর অন্তর। ভারতের শিক্ষা প্রসারে প্রথম 1 লক্ষ টাকা বরাদ্দ হয় কত সালে? 1813 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করে? লর্ড কর্নওয়ালিস। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় কবে? 1858 খ্রিস্টাব্দে। যে আইন দ্বারা কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল করে সেটা হচ্ছে 1833 সালে চার্টার অ্যাক্ট। ব্রিটিশ আমলাতন্ত্রের জনককে? লর্ড কর্নওয়ালিস। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ। ভারতের দারোগা অবস্থার অবসান ঘটানো হয় কত সালে? 1812 খ্রিস্টাব্দে। ভারতে পুলিশ দপ্তর তৈরি করা হয়েছিল কত সালে? আইরিশ পুলিশ বাহিনীর অনুকরণে। যুদ্ধ উপযোগী জাতের তালিকা ছিল না কাদের? বাঙালিদের। এছাড়াও কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন আমি এসিকিউ টাইপের করে রেডি করে দিয়েছি। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 সালে। 1884 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কোম্পানি শাসন ব্যবস্থা সরকার হস্তক্ষেপ শুরু হয়। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলিজা এম্পে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত 1800 খ্রিস্টাব্দে। 1813 সালে চার্টার অ্যাক্টে শিক্ষা বিস্তারে 1 লক্ষ টাকা বরাদ্দ হয়। 1833 সালে অ্যাক্টে কোম্পানির বাণিজ্যিক একচেটিয়া অধিকার বাতিল হয়। 1853 সালের অ্যাক্টে প্রথমবার প্রতিযোগিতার মাধ্যমে আইসিএস নিয়োগের ব্যবস্থা করা হয়। ভারত শাসন আইন 1858 সালে কোম্পানি শাসনের অবসান ঘটে। লর্ড ক্যানিং হল ভারতের প্রথম ভাইসরয়। লর্ড কর্নওয়ালিস ছিল ব্রিটিশ আমলাতন্ত্রের জনক। দ্বৈত শাসন প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসনের অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। রায়তরি বন্দোবস্ত চালু হয় 1820 সালে। ভাইসরয় বন্দোবস্ত পাঞ্জাবে চালু হয়। বোর্ড অফ রেভিনিউ গঠন করে ওয়ারেন হেস্টিংস। 1860 সালে ভারতে দণ্ডবিধি কার্যকর করা হয়। ভারতে দণ্ডবিধির সংকলন করেন লর্ড মেকলে। সিভিল সার্ভিস পরীক্ষার সূচনা হয় ভারতে 1922 সালে। ভারতে পুলিশি ব্যবস্থা গঠিত হয় আইরিশ পুলিশের অনুকরণে। 1812 সালে দারোগা অবস্থার অবসান ঘটে। দস্তক ছিল বিনা শুল্কে ব্যবসার অধিপত্র।
আর সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা ছিলেন দাদাভাই নৌরাজি। এই হলো আমাদের ইতিহাসের সম্পূর্ণ নোটস বলতে পারো বা ইম্পর্টেন্ট প্রশ্ন, টোটাল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেরা প্রশ্ন সংকলন, মোট প্রায় 350 মতো প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করলে আশা করছি তোমরা এখান থেকে এই প্রশ্ন কমন পেতে চলেছো। আর পাঠ্য বই যে যার কাছে যে বই আছে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।